আপনারা জানেন যে আমরা 7 তারিখ থেকে এখানে টানা অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম। এই অবস্থান আন্দোলনের কারণ কিছু, কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয়, তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে। আমরা রেডি হয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান, সামগ্রিক বিষয়টা জানান। কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি। আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করেননি। চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা রিভিউ পিটিশন করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি, তখন আমরা আবার অবস্থান করলাম। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি। আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে দীর্ঘ 7 বছর ধরে আমরা চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না, এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন। পরীক্ষা দেব না, কারণ আমরা এই দেখুন অনেকে আবার আমাদেরকে টিপ্পনি করছে কেন দেবেন না, পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা। তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম। তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক, আবার লাইনে দাঁড়াক, নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে আবার অন্য কথা হবে। তাহলে আমরা পরীক্ষা দেব না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং অদ্বিতীয় দাবি আজকে।